অন্য মেয়ের খপ্পরে পড়ে রঙিন স্বপ্নের জাল বুনে চলেছে। সে ঘুমোবে কি করে বাবা? আমাকে যে করেই হোক ছোট সাহেবকে ওই ভুল মেয়ের থেকে দূরে রাখতে হবে। মানে মা, মার্কেট রিভাইভ করেছে, সেলস বেড়েছে, আর নতুন নতুন ইনভেস্টররা আরো ইন্টারেস্ট দেখাচ্ছে। হ্যাঁ আমি জানি, কালকেই দেখেছি, তোমার সাথে কথাও হয়েছে এটা নিয়ে। আবার এক কথা কেন বলছো? মা সেটাই তো বদলাতে হবে। দেখো মা, ভাইদার জীবনে এমন কেউ নেই যার কাছে ও নিজের কথা মন খুলে বলতে পারবে, যার কাছে সিইও আয়ুষ্মান গাঙ্গুলি নয়, শুধুমাত্র সাধারণ মানুষ হয়ে থাকতে পারবে। তোমরা কি বলছো পরিষ্কার করে বলো তো। দেখো না ঈশান কি সব উল্টো পাল্টা কথা বলছে। আমার আসলে কিছুই বলার নেই। বাহ 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 বাহ, তুই বলবি না তো আমি বলবি। তুই যদি কিছু বলিস আমি কিন্তু আমি জানি কোথায় কি বলবো, আমাকে একদম সাজা। মা আমার আসছে, আমি বাবা আরে কি হলো রাজ, বুঝতে পারলে তুমি কিছু? হাসছো, তার মানে বুঝতে পারলে না? কি বুঝলে? মনের কথা। তবে আজকালকার ছেলে মেয়ে তো মনের কথা তো সহজে সোজাসুজি বলতে চায় না। তো তুমিও হেয়ালি করবে, ছাড়ো, বলতে হবে না। ইন্দ্রাণী, দেখো তোমার কি মনে হচ্ছে না যে মালদা থেকে ঘুরে আসার পর আয়ুষ একটু বদলে গেছে? একটু চেঞ্জ তো আমার লাগছে, এটা তো ঠিক। কিছু কি লুকোচ্ছে? না না, তেমন ইম্পর্টেন্ট কিছু নয় রাজ, কারণ তেমন গুরুত্বপূর্ণ কিছু হলে আয়ুষ আমাকে না বলে থাকতে পারতো না। হ্যালো, শোনো ইন্দ্রাণী, আয়ুষের হাতে যে মূর্তি পাঠানোর কথা, সে মূর্তি তৈরি হয়ে গেছে। কাল অত্যন্ত শুভ দিন, কালই এই কাজ সম্পন্ন করা উচিত। তাই হবে গুরুদেব। কাল অবশ্যই আয়ুষ যাবে আপনার আশ্রমে ওই মূর্তি আনতে। আয়ুষের হাতেই আমাদের বাড়িতে ওই মূর্তি প্রতিষ্ঠিত হবে। তবে আমার একটা কথা বলার ছিল গুরুদেব। নিশ্চয়ই, বলো কি বলতে চাও? বলছিলাম, আমি কি আয়ুষের সঙ্গে আপনার আশ্রমে যেতে পারি? যদি আয়ুষের স্ত্রী তার রক্ষা কবচ হয়, তবে তুমি আয়ুষের ঢাল। ওর জীবনে তোমরা দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি মা, তুমি কাল অবশ্যই আসবে। ধন্যবাদ গুরুদেব। কাল ঠিক সময় আমরা আশ্রমে পৌঁছে যাব। আশা করি গুরুদেব আপনি যেভাবে বলেছেন সেভাবে চললে আয়ুষের জীবন থেকে সব বিপদ নিশ্চয়ই সরে যাবে। সমস্ত কাজ যদি নির্বিঘ্নে সম্পন্ন হয়, তাহলে চিন্তার কোনো বিষয় থাকবে না। আমি কাল সমস্ত প্রস্তুতি সেরে রাখবো, তোমাদের জন্য অপেক্ষা করব। আচ্ছা গুরুদেব, বেশ। কেন চিন্তা করছো? গুরুদেব তো বিধান দিলেন। গুরুদেবের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে চলো, তুমি ওকে দেখবে। আর এমনিতেও তো মা বলেইছে যে আমার জন্য যোগ্য পাত্রী তোমাকেই খুঁজে বের করতে হবে। তো তুমি যাও, চলো একটু গিয়ে আমার সাথে দেখো, চলো না। ছোট সাহেব একটা অজানা মেয়ের কথা বিশ্বাসও করে নিল। এটা কি করে সম্ভব? এরকমটা তো হতে পারে না। ওই মেয়েটা আবার মেঘা ম্যাডামের মতো কেউ নয় তো? বা এই সবটা দেবলীনা ম্যাডামের চাল নয় তো? ও বাবা, তুমি অনেক রাত হয়েছে, শুতে গেলি না? ওই এক একদিন হয় না যে ঘুমিয়ে আসতে চায় না, আমারও মনে হয় আজকে সেরকমটাই হয়েছে। কিছুতেই ঘুম আসছে না, তাই আমি একটু জল খেতে এসেছিলাম। বুঝেছি, কিন্তু কুসুম, কাল তো বাড়িতে পুজো আছে, তোকে অনেক কাজ করতে হবে। যা শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, যা। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা শুধু যা, যা মা, যা। যার স্বামী কোনো ভুল মেয়ের ফাঁদে পড়েছে, অন্য মেয়ের খপ্পরে পড়ে রঙিন স্বপ্নের জাল বুনে চলেছে, সে ঘুমোবে কি করে বাবা? আমাকে যে করেই হোক ছোট সাহেবকে ওই ভুল মেয়ের থেকে দূরে রাখতে হবে।
ফোনটাই তো ফেলে যাচ্ছিলাম। হ্যাঁ গুরুদেব, প্রণাম। বলুন গুরুদেব। হ্যালো ইন্দ্রাণী, তোমরা কি রওনা হয়েছো? আমি কি বলেছি মনে আছে নিশ্চয়ই? এই অনুষ্ঠান আয়ুষের জীবনে আসা বিপদ দূর করার জন্য অত্যন্ত জরুরি। এক মুহূর্ত এদিক ওদিক করা চলবে না, মনে আছে তো? কোনো বাধা বিঘ্ন আসা উচিত নয়। আপনার একটা কথাও আমাদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয় গুরুদেব। আপনার সব কথা মনে আছে। আমরা একদম সবাই তৈরি, এক্ষুনি রওনা হচ্ছি। আর বাড়িতেও পুজোর সমস্ত প্রস্তুতি একদম কমপ্লিট। আপনি যেরকম বলেছেন ঠিক সেভাবেই গুরুদেব আয়ুষের হাত দিয়ে বাড়িতে ওই মূর্তি প্রতিষ্ঠা করব। আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব গুরুদেব, আপনি একদম চিন্তা করবেন না। রাখি তাহলে। প্রণাম গুরুদেব। আমার গণনা যদি সঠিক হয় তাহলে আয়ুষের কোনো সাধারণ বিপদ নয়, এক ভয়ঙ্কর প্রাণঘাতী বিপদ ঘনিয়ে আসছে। আয়ুষের প্রাণ বাঁচানোর জন্য যা করবার আমি করব। শুধু যদি আয়ুষ আর গাঙ্গুলি পরিবার সময় মতো বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে নিরাপদে পৌঁছে যায়, তারপর আমি দেখছি ওর প্রাণ বাঁচানোর জন্য যা করবার আমি করব ঠাকুর, আমি করব। যেদিকে নজর দেবো না সেদিকে গন্ডগোল হবে। এই কুসুম, বাসন ধোয়া হলো তোমার? হয়েছে? যাও পুজোর জায়গায় রেখে এসো। হ্যাঁ ছোট ম্যাডাম। যাও। অনুশ্রী। হ্যাঁ কাকিমণি। এই তো হয়ে গেছে। হ্যাঁ। এটাও পুজোর জায়গাতেই রেখে এসো, ঠিক আছে? উফ বাবা, সব কাজে আমার নজর দিতে হবে, নাহলে কোনো কাজ হবে না। ইন্দ্রাণী, কি ইন্দ্রাণী এখনো আসেনি? ও তো এত দেরি হওয়ার কথা নেই। যাই, আমি কি একবার দেখে আসি। বাবা বাবা বাবা, একটু তো সময় লাগবে, আর 2 মিনিট ধৈর্য ধরো, মা এক্ষুনি চলে এলো। বাবা, হ্যাঁ। আমি আর অনু তোমাদের সাথে গেলে ভালো হতো না? না না, তোমার তো যাওয়া চলবে না। তোমার তো সিদ্ধার্থর সঙ্গে অফিস যেতে হবে, কি একটা জরুরি মিটিং আছে। এই যে সিদ্ধার্থ, সব ডকুমেন্টস গুলো নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ দাদা, সব ডকুমেন্ট নিয়ে নিই। আচ্ছা, এই শোনো, বলছি যে তুমি বেরোবার আগে কিন্তু তোমার ক্রেডিট কার্ড দিয়ে যাবে। কেন? আরে আমি শপিং এ যাবো, তারপর পার্লারে যাবো না? ও কার্ড এক্সপায়ার করে গেছে। আর তোমার একটা কার্ড আছে নাকি? অনেকগুলো কার্ড আছে, দিয়ে যাবে। আরে কি বলছে? বলছি আমি আজকে যাব তোমার সাথে পার্লারে। ওমা, সে কি? অনু, তুমি পার্লারে গিয়ে কি করবে? আরে বাবা, আমি কিছু করব না, আমি তো দেখবো কাকিমণি রোজ রোজ পার্লারে গিয়ে কি করে। তাই আয়ুষ, তুমি রেডি? ইন্দ্রাণী, আয়ুষ দেখো ড্রাইভার গাড়ি। ইন্দ্রাণী,